সেনানিবাসে একান্ত বৈঠক। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন ডক্টর ইউনূস। সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সেনানিবাসে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার বিকেল 4টায় রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি রওনা হয়ে 4:30টার পর সেনাকুঞ্জে পৌঁছান। খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছানোর পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একান্তে কয়েক মিনিট কথা বলেন। প্রধান উপদেষ্টা এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তার সুস্থতা কামনা করেন। বেগম খালেদা জিয়াও প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। তিনি প্রধান উপদেষ্টার সহধর্মিণী আফরোজা ইউনূসের শারীরিক অবস্থান খোঁজ নেন এবং শুভকামনা জানান। বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাতুর রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি, খালেদা জিয়ার প্রয়াত ভাই সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দার। বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহরের সঙ্গে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড-এম জাহিদ হোসেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, হাফিজউদ্দিন আহমেদ সেনাকুঞ্জের এই অনুষ্ঠানে যোগ দেন। উল্লেখ্য, সশস্ত্র বাহিনী দিবস 2025 উপলক্ষে 21 নভেম্বর দেওয়া এক বাণীতে তিনি সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারেক রহমান। একই সঙ্গে বাহিনীর সব সদস্য ও তাদের পরিবারের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন। দিবসটিতে সশস্ত্র বাহিনীর সার্বিক সাফল্য, উন্নতি ও অগ্রগতি কামনার পাশাপাশি মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। তারেক রহমান বলেন, 1971 সালের 21 নভেম্বর মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের সামরিক বাহিনী গঠিত হয়। সেই স্মরণে প্রতি বছর দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তিনি জানান, নির্ভীক সাহসিকতা, শৌর্য ও সংকল্পবদ্ধ শৃঙ্খলা দিয়ে তৈরি সশস্ত্র বাহিনী জাতির এক গর্বিত প্রতিষ্ঠান। 71 সালের রণাঙ্গনে এ বাহিনীর অসীম সাহসী ভূমিকা ইতিহাসে উজ্জ্বল অধ্যায় হয়ে আছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যরা অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করছেন। বিশ্ব শান্তি রক্ষায় তাদের অবদান আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশের ভাবমূর্তি শক্তিশালী করেছে।